আজকে বিকালে আবার দেখলাম চট্টগ্রামে ৪ বছরের একটা মেয়েকে একই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রায়। হুম, হুম, এবং হুম। সেখানে মানুষ এত বিক্ষুব্ধ হয়ে গেছে যে মানুষ এখন আর পুলিশের জন্য ওয়েট করছে না। পুলিশ এসছিল, মানুষ পুলিশকে ভাগিয়ে দিচ্ছে, মানুষ এখন ওই বাড়িতে হামলা করছে। অপরাধী যিনি তার বাড়িতে হামলা করছে এবং পরবর্তীতে পুলিশকে নাকি ছড়া গুলি ছুড়তে হয়েছে। বাট দেখেন মানে অবস্থাটা কোথায় আসছে, মানুষ এখন মানে বিচার কথাটা মানুষ আর মানে নিতেই পারছে না। কারণ হুম, মানুষ হুম, বুঝে হুম। গেছে ভাই এখানে বিচার হয় না ভাই। না, না, একটা এখানে যা দৃষ্টান্ত তো করার নাই আমাকেই করতে এবং হবে। এবং রামিসার বাবার কথাগুলো আমি মানে কয়েকবার শুনলাম, অনেকবার। মানে একেবারে আমাদের পালস, মানে সারা বাংলাদেশের পালস যে কথা বলে ঠিক উনার ওই একদম। কথাটাই। আপনি না হয় আজকে ধরেন, আজকে রামিসার জন্য আমরা এত কিছু করলাম। একটু আগে দেখলাম বাংলা মোটরের সম্ভবত আজকে মশাল মিছিল হচ্ছিল, সবকিছু। ধরেন এই অপরাধী অপরাধ তো স্বীকার করলোই। ধরেন তার যদি সর্বোচ্চ শাস্তি হয়েও যায়। যারা ফেসবুকে কমেন্ট করতেছে, রামিসার একটা ছোট্ট এত ৭ বছরের একটা মেয়ে একদিন শখ হচ্ছিল মনে হয় শাড়ি পরছিল। তো ওইটা নিচেই বলতেছে যে আসলে কি ৭ বছর মনে তো হচ্ছে না, বড় মেয়ে মনে হচ্ছে। তো যে এই কমেন্ট করতেছে তাকে আপনি কোন ফাঁসির ভয় দেখিয়ে আটকাবেন? কি তারেক রহমান, আপনিও তো একজন মেয়ের বাবা। মেয়ের বাবা। আপ- মানে হ্যাঁ। এটা তো মেয়ের ব্র্যাকেট বাবা, বন্দি কেন তার মানে ভাই? হ্যাঁ, হুম, তো মেয়ের বাবা না হইলে কি উনি বিচার করতে পারবে না? উনি বসছে কেন ওইখানে? উনি যে হুম, বসছে হুম, আমাদের ভোটেই তো বসছে। তো হুম, উনার তো হুম। এমনিই বিচার করার কথা। উনার মেয়ের বাবা না হলে কি উনি বিচার করতে পারবে না? সপ্তাহটা কেমন গেল? আমার ভীষণ মন খারাপ, মন মেজাজ খারাপ। গত ২ দিন স্বাভাবিক হয়তো তোমারও। রামিসা ইস্যু সহ এই যে এইসবগুলো এগুলো নিয়ে। বলো সাকিব, এটা ভাই কিভাবে শুরু আসলে করি? মানে আপনাকে একদিক থেকে ভাই ভাগ্যবান মনে হয়, এটলিস্ট আপনি বাংলাদেশে নাই এই মুহূর্তে। মানে এমন একটা দেশে ভাই, মানে এদেশে আসলে দমটা ভারী হয়ে আসে। মানে আপনি হুম, হয়তো চাইলে ঠিক আছে একটু ঘুরে আসলাম, একটু নিউ ইয়র্কে যাই বা একটু মানে এটলিস্ট কিছু হলেও মানে আপনি অন্যদিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু এই জায়গায় যে অবস্থা মানে আমার দেশের, এবং আজকে বিকালে আবার দেখলাম চট্টগ্রামে ৪ বছরের একটা মেয়েকে একই অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে প্রায়। হুম, এবং হুম, হুম। সেখানে মানুষ এত বিক্ষুব্ধ হয়ে গেছে যে মানুষ এখন আর পুলিশের জন্য ওয়েট করছে না। পুলিশ এসছিল, মানুষ পুলিশকে ভাগিয়ে দিচ্ছে, মানুষ এখন ওই বাড়িতে হামলা করছে। অপরাধী যিনি তার বাড়িতে হামলা করছে এবং পরবর্তীতে পুলিশকে নাকি ছড়া গুলি ছুড়তে হয়েছে। বাট দেখেন মানে অবস্থাটা কোথায় আসছে, মানুষ এখন মানে বিচার কথাটা মানুষ আর মানে নিতেই পারছে না। কারণ হুম, মানুষ হুম, বুঝে হুম। গেছে ভাই এখানে বিচার হয় না ভাই। না, না, একটা এখানে যা দৃষ্টান্ত তো করার নাই আমাকেই করতে এবং হবে। রামিসার বাবার কথাগুলো আমি মানে কয়েকবার শুনলাম, অনেকবার। মানে একেবারে আমাদের পালস, মানে সারা বাংলাদেশের পালস যে কথা বলে ঠিক উনার ওই একদম, কথাটাই। একদম। যে কোনো দরকার নাই এবং সত্যিই তো মানে একটা উদাহরণ তৈরি করা গেল না এবং আ গত কয়েকটা সরকার মিলে প্রত্যেকটা সংগঠন বলে, সুশীল সমাজ বলি, শিক্ষিত সমাজ বলি, ফেসবুকে বা বিভিন্ন কলামে বলি, কেউই একটা মাত্র মৃত্যুদণ্ডের একটা যদি এক্সাম্পল তৈরি করা যাইত, এই স্ট্যাটিস্টিক্স মিনিমাম 60-70% নামে যেত। মানুষের মধ্যে ভয় তৈরি হইতো। আমি একটা কথা বলি, এটা বিদেশে থেকে বললে ভাববে যে দেশে না। কিন্তু এটাই এজন্য উন্নত দেশগুলো উন্নত বলা হয়। এখানে কোনো আন্ডার 18 মেয়ের যে পাওয়ার, হ্যাঁ, মানে একদম। এই যে লেভেলের পাওয়ার, মানে ওর দিকে একটু, ওর যদি মনে হয় যে ও আমাকে বাজে দৃষ্টিতে তাকাইছে, she can sue, মানে এবং সে সু করে সাথে, সাথে ওকে মানে একটা ফোন কলে ৫ মিনিটের মধ্যে ওকে কাস্টাডিতে নিয়ে দিতে পারবে। ৫ মিনিট লাগবে না। এবং এজন্য এখানে যে যতই ফাজলামি বদমাইশি করুক, আন্ডার 18 যারা মেয়েদের প্রচন্ড ভয় পায় এবং এরা দিনে রাতে খুবই ফ্রিডমলি এরা কাজ করতে পারে, ঘুরতে পারে। সো রামিস ইস্যুতে আসলেও আমাদের ওই যে ওর বাবার মতো ওই যে ১৫ দিন পর তো সব ভুলে যাবে। একদমই। মানে ১৫ আমি দিন, ৭ দিন, খুব বেশি হলে ৭ দিন এই একটা আরকি। মজার যে ChatGPT সহ আরো কয়েকটা স্ট্যাটিস্টিক্স, Google এগুলাতে আমি দেখলাম যে ট্রেন্ডি টপিকে কোনটা আগায় আছে। কিন্তু ট্রেন্ডি টপিকে রামেসার চাইতে ওই যে কি রাগ করলা ওইটার রাগ পপুলারিটি করলা। বেশি। তার মানে এটা অভ্যস্ত হয়ে গেছে কিন্তু একটা মেজরিটির জায়গায় যে এগুলো বিচার হবে না, আসছে একটু খবর কিছুদিন নাড়াচাড়া করবে। সো আমি আজকে ভাই একটা পরিসংখ্যান দেখছিলাম। বাংলাদেশ মহিলা পরিষদ থেকে শুরু করে ও আইন ও সালিস আদালত তাদের হুম, যৌথ উদ্যোগে একটা পরিসংখ্যান। সেটা হচ্ছে ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত জি। বাংলাদেশে, পুরো বাংলাদেশে মানে রিপোর্ট করা হয়েছে এমন রেপ কেস হচ্ছে ১০,৭০০ কত প্লাস। ঠিক আছে? আচ্ছা, ১০,৭০০ আচ্ছা, রিপোর্ট করা আচ্ছা, হয়েছে। আচ্ছা। আনরিপোর্টেড গুলো না, রিপোর্টেড। এর মধ্যে মানে অপরাধী প্রমাণিত শাস্তি মানে ফাঁসি, সর্বোচ্চ শাস্তি হয়েছে। মানে কল্পনা করতে পারেন সংখ্যাটা কত? ১০ বছরে মাত্র ৫ জন। মাত্র মাত্র ৫ জন। ৫ জন। ৫ কি জনের ফাঁসি ভয়াবহ! হয়েছে গত ১০ বছরে, মানে রেপ কেসে। এবং প্রমাণিত তাদেরকে। না, এটা এই আচ্ছা। ১০,০০০ ইয়ের মধ্যে। আমি একটু আগেই দেখছিলাম। আমি আপনাকে দিতে পারবো। মানে মানে দিস ইজ সো স্যাড। মানে স্যাড বললেও আসলে, এবং এখানে আসলে না আমাদের আমাদের আসলে অনেক আলোচনার দরকার। আমরা তো অনেক কিছু বলছি, রামিসার বাবা অনেক কিছু বলছেন। আপনি ভাই একটু খেয়াল করে দেখেন, ধরেন মানে আপনি যেই কথাটা বললেন না, আন্ডার 18 মেয়ে
যে কোনো কিছু করে ফেলতে পারে, তার কাছে অনেক পাওয়ার, ফাইন। আপনি আজকে গুলশান বনানীতে যত বড় রেপিস্টই হোক ভাইয়া, গুলশান বনানীতে সে যদি কিছু করতে চায় সে কিন্তু সাথে সাথে করবে না। হুম, সে হুম, কিন্তু হুম। অনেক কিছু ভাববে, কারণ ওইখানে একটা মেয়ের যে পাওয়ার, সেই মেয়েটার আবার মিরপুরে কিন্তু সেই পাওয়ার নাই। না, একদম ভালো পয়েন্ট আপনি বলছেন। খেয়াল করে দেখেন, এবং আপনি বেশিরভাগ সময় খেয়াল করবেন, ইভেন যদি কোনো মাফিয়ার মেয়ে হয়, ধরেন ঢাকা শহরে কোনো মাফিয়ার মেয়ে, তার দিকেও কিন্তু তাকানোর আগে কিন্তু সাবধানে থাকে, কারণ জানে যে তার যে বাবার যে ক্ষমতা, সেটার জন্য আর পুলিশের কাছে যেতে হবে না, ওর বাবাই আমাকে শেষ করে ফেলতে পারে। হুম, 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 হুম। কিন্তু ওই বাবা যদি ধরেন পুলিশের ডিসিএসপি না হয়, যদি কনস্টেবল হয়, তাহলে কিন্তু ওই মেয়ের আবার রক্ষা নাই, কারণ সে জানে বাংলাদেশের আইনের অবস্থা এতই খারাপ যে ওর বাবা মা তাদের সমস্ত জমি জমা বিক্রি করে হলেও তাদের এই কনস্টেবলের চাকরি দিয়ে, এই আইন দিয়ে আমাকে কিছুই করতে পারবে না। আর যদি বাবা যদি অনেক উপরের পর্যায়ে হয়, তাহলে এই আইন আর লাগবে না, তাহলে ও চাইলে আমাকে এমনি কিছু করে ফেলতে পারে। রাইট, রাইট। অর্থাৎ তো এগুলো একটা এইখানে জিনিসপত্র ম্যানিপুলেশন থাকে। হচ্ছেও কিন্তু অনেক, অনেক ছক করে হচ্ছে ভাই, অনেক সিস্টেম করে ছক করে, যে কার কাছে যাব। মানে যদি এমন হতো যে ধরেন, যেটা বলা হয় যে এই পোশাক পরে নাই দেখে এটা যদি হয়, তাহলে তো রাস্তায় হাঁটতেই পারতো না। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এমন সব মেয়েদেরকেই মানে ঠিক করা হচ্ছে বা চুজ করা হচ্ছে, যাদের সামাজিক মর্যাদাটা বা বয়সের ক্ষেত্রে বা সামাজিক পাওয়ার, সোশ্যাল যে পাওয়ার, তার পাওয়ার স্ট্রাকচারে সে যখন নিচু পর্যায়ে, তাদেরকে বেশি টার্গেট করা হচ্ছে। আপনি উঁচু পর্যায়ে যাদেরকে, তাদেরকে কিন্তু আপনি পারবেন না, তাদের দিকে আপনি কিন্তু বাংলাদেশও তাদের দিকে তাকানোর আগে আপনি দুইবার ভাববেন, হুম, হুম, কারণ আপনি হুম। জানেন আপনার খবর আছে। আপনি গুলশান বনানীতে রাস্তার ধারে এরকম কিছু করে আপনি কিন্তু বেঁচে আসা খুব মানে ক্রিটিক্যাল, কিন্তু অনেকটা মানে মোর দেন ইম্পসিবল। তো এই ব্যাপার স্যাপার গুলো কিন্তু নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনি না হয় আজকে ধরেন, আজকে রামিসার জন্য আমরা এত কিছু করলাম, একটু আগে দেখলাম বাংলা মোটরের সম্মত আজকে মশাল মিছিল হচ্ছিল, সবকিছু। ধরেন এই অপরাধী অপরাধ তো স্বীকার করলোই, ধরেন তার যদি সর্বোচ্চ শাস্তি হয়েও যায়, যারা ফেসবুকে কমেন্ট করতেছে, রামিসার একটা ছোট্ট এত 7 বছরের একটা মেয়ে একদিন শখ হচ্ছিল, মনে হয় শাড়ি পরছিল, তো ওইটা নিচেই বলতেছে যে আসলে কি 7 বছর মনে তো হচ্ছে না, বড় মেয়ে মনে হচ্ছে। তো যে এই কমেন্ট করতেছে, তাকে আপনি কোন ফাঁসির ভয় দেখিয়ে আটকাবেন? তাকে আপনি কিভাবে আটকাবেন? আপনি না হয় সোহেলকে না হয় আটকায় ফেললেন, যেহেতু ও হুম, স্বীকার হুম, করছে, হুম, বা হুম। তার ওয়াইফকে। তো এই যে এত শত কমেন্ট, এসব কমেন্ট গুলো যাদের দেখার দায়িত্ব, এই যে তথ্য মন্ত্রণালয় বলি বা যাদেরকে বলি, এই যে অনলাইনে বলি, এই যে যা তা আলাপ, যেটা কনটেক্সটের বাইরে, যেটা মানুষকে আরো মানে মানে যিনি মানে ভিকটিম, তাকে মোরালি আরো বুলি করতেছেন আপনি, এইটা যে একটা অপরাধ। তো এইটা নিয়ে আলাপ কবে হবে? এই আলাপ তো খুব দরকার। এবং তাদের বেশিরভাগের প্রোফাইল যেহেতু আপনি ভিজিট করেন, আপনি হুম, অবাক হুম। হয়ে যাবেন, তারা তো এমন না যে মানে বস্তি থেকে আসছে। না, না, না। তারা একটা তাদের ভালো জব বেশিরভাগই কিন্তু জব একটা, করে, হ্যাঁ, পড়াশোনায় জব করে, সো কল্ড ভালো সার্টিফিকেট আছে। প্রতিষ্ঠানে পড়ছে বা এরকম জায়গায়। এবং তাদের অনেকের মানে শুনতে অবাক লাগে, মানে খারাপও লাগে। তাদের অনেকের প্রোফাইল পিকচার বা কভার ফটোতে আবার হাদির ছবি দেওয়া। হুম, হুম। এইটা আমি খুব দেখতেছি ইদানিং। এবং আর মধ্যে আবার এটাও দেখি যে ধরেন তার মধ্যে আমি এরকমও পাইছি যে কি আল্লাহ ছাড়া আমার কাউকে লাগে না। তো যেই লোক এই কথা বলতেছে, সে আবার এই কমেন্ট কিভাবে করে? এই দ্বিচারিতা, এই যে দ্বিচারিতা, যেটার কথা আপনিও বলেন মাঝে মধ্যে, এটা তো আসলে, এইটার ওষুধ কি আমি জানি না আসলে তানভীর ভাই। প্যাথেটিক এবং সত্যিকার অর্থে এইটা কেন হচ্ছে না, তবে আইনমন্ত্রীর যে কথাটা হচ্ছে যে কখনো এটা উইথড্র করা যাবে না। এটা হ্যাঁ, একটা বড় স্পেসিফিক একটা স্টেটমেন্ট। কিন্তু আমরা আসলে এখন মানে একটা রেজাল্ট দেখতে চাই যে আ এটার একটা স্পেসিফিক কোনো রেজাল্ট হইছে। আর আসিয়ার পরে আরো কমপক্ষে ৩০০ থেকে ৩৫০ এ ধরনের ঘটনা ঘটছে। সেগুলো হয়তো ট্রেন্ডি টপিক এ আসে নাই বলে আমরা মানে হ্যাঁ। আলোচনায় আনি না বা এই যে গণমাধ্যম যেমন সেভাবে আজকে পিক আজকে করেনি। যেমন চট্টগ্রামেরটা, এটা ট্রেন্ডি হ্যাঁ, হয় নাই। আজকে ট্রেন্ডি চট্টগ্রামে যেটা এরকম ট্রেন্ডি হয় নাই। ট্রেন্ড ওইটা ওখানে ৪ বছর, ওখানে রামিসার চেয়েও ছোট। ৪ হুম, বছরের এটা। হুম, 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 হুম। সো এইটা তারপরে এই যে আ রেপ অ্যান্ড বলাৎকার ২ টা ইস্যু গুলো নিয়ে আসলে আমাদের মানে যে অবস্থা, আইনমন্ত্রীর কথাটা কিছুটা হইলেও মনে হচ্ছে যে আমাদের একটা কোন রকম আশাবাদ দেয়। দেখা যাক, এটা আমি মনে হয় অনেক বড় পরীক্ষা একটা আবার মানে আবার আমাদের ভাই আরেকটা জিনিস আমি খুব মানে মানে আমার খুব অবাক লাগে এবং আমার খুব আসলে মানে বিরক্ত লাগে। হ্যাঁ? ধরেন এর আগে যখন মানে শেখ হাসিনার আমলে এই ধরনের ঘটনা ঘটতো, তো তখন শুরু করা হতো এভাবে যে, "আপনিও তো একজন মা। হ্যাঁ? আপনি বিচার করেন।" তো শেখ হাসিনা যদি মা না হইতো, তাহলে কি বিচার করতে পারবে না? মানে মাই কেন হইতে হবে? এই যে লাইনটা বলা, এবং আর এখন দেখতেছি কি তারেক রহমান, আপনিও তো একজন মেয়ের বাবা। মেয়ের আপ বাবা। মানে হ্যাঁ, এটা তো মেয়ের ব্র্যাকেট বাবা, বন্দি কেন তার মানে ভাই? হ্যাঁ, তো হুম, তো মেয়ের বাবা না হইলে কি উনি বিচার করতে পারবে না? উনি বসছে কেন ওইখানে? উনি যে হুম, বসছে হুম, আমাদের ভোটেই তো বসছে। তো উনার হুম। তো এমনিই বিচার করার কথা। উনার মেয়ের বাবা না হলে কি উনি বিচার করতে পারবে না? এই যে আমাদের যে মাইন্ডসেট, এই যে এই কথাবার্তা আমাদের কে শিখাইছে আমি জানি না। যে শেখ হাসিনাকে ট্যাগ দিয়ে বলতে পারতাম যে, "আপনি তো মা, আপনি বিচার করেন।" কেন উনি মা না হলে বিচার করতে পারত না? পৃথিবীতে তো সবাই মা বা সবাই বাবা হওয়ার ক্ষমতাও থাকে না অনেকের। তো সে কি অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করবে না নাকি? ওইটাই আমি একটা লেখা লিখছি। এটা আমি এখানকার কলামেও লিখবো। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় একটা ম্যানিপুলেট কমেন্ট করি।
ম্যানিপুলেট প্রতিবাদ করি, ম্যানিপুলেট ভালোবাসা দেখাই যে ঠিক আছে হুম, আমি ওই গত পর্বে যেমন কথা বলছিলাম রাজনৈতিক ঈশ্বরের কথা। যে আমার ঠিক আছে আমি এই মতের, সুতরাং এই মতের পক্ষে যাবে কিনা তাহলে আমি এটার প্রতিবাদ করব। আর নয়তো একটু একদম। চুপচাপ থাকবো। তো তোমার কথা একটা বিষয় ভালো লাগলো যে এই যে গুলশান বনানী কিংবা প্রভাবশালী বাবা-মার তারা ভাববে না। এটা কি এমন হয় যে সোসাইটি যেহেতু ভেবে নেয় যারা একটু প্রিভিলেজ থাকে, হুম, তারা যেহেতু তাদের এই ধরনের কোনো শঙ্কায় পড়তে হবে না বলে এটা অতটা গুরুত্ব দেয়ার কোনো দরকার নাই। মানে আ হয়তো সারফেস সাউন্ড এ ঠিক আছে চলে যাবে। কারণ এটা তো একটু নিম্ন বর্ণের নিম্ন গোত্রের এই ভয়াবহ পৈশাচিক একটা ব্যাপার ঘটে। সুতরাং বা আমার মধ্যবিত্ত মধ্যবিত্ত, যারা। মধ্যবিত্ত। আ সো এই, এই জায়গাটা তাদের ভয়েসটা আর ঠিকঠাক মতো পৌঁছায় না। মানে ধরো তুমি যদি হুম, আসি যে গার্মেন্টস মানে গার্মেন্টস কর্মীদের ভাতা, সুবিধা নিয়ে গত ৩০ বছর ধরে আলোচনা হচ্ছে। হ্যাঁ, কোনো কিচ্ছু অগ্রগতি নাই হয়নি, কিন্তু। কোনো কিচ্ছু অগ্রগতি নাই হয়নি। কিন্তু। এবং কারণ এই যে ঈদ আসতেছে আমার ভয় লাগে। ঈদ আসলে তার মানে দেখবেন যে এই যে ২ দিন পরে দেখবেন বেতন দিবে না এবং রাস্তায় নেমে গেছে। দেখবেন আর রা রা কয়েকদিন রা পরেই দেখবেন। রাস্তায় নেমে গেছে। তার মানে এই নিম্নবর্ণের সোসাইটিকে যেহেতু তাদের ভয়েসটার পাওয়ার নাই, সুতরাং এখানে ঠিক আছে ওরা কিছুদিন চিল্লাচিল্লি করবে, ওরা আবার আপোস মেনে যাবে। কিংবা ওদের ১ জন ২ জন সিন্ডিকেটের নেতাদের আমরা কিছু আন্ডার ডিল করে ফেলবো। আর তো হ্যাঁ, সমাজটা আসলে এই ধরনের বৈপরীত্যের ভেতর দিয়ে যাচ্ছে। মানে যারা অসহায় তারা প্রচন্ড শঙ্কায়, আর যারা টুকটাক প্রিভিলেজ তারা আরো দানব হওয়ার চেষ্টা করতেছে। তো এই, ট্রু। এই জায়গাগুলো আমরা কখনো অ্যাড্রেস করি না। এখন এবং দেখলাম এবং যে ভাইয়া এই জায়গা থেকে আমার আরেকটা জিনিস মনে হয় যে আমরা যে অনেক সময় বলি না যে আজকাল মানে যে কেউ সেলিব্রিটি হয়ে যাচ্ছে বা হওয়ার চেষ্টা করতেছে বা ধরেন সোশ্যাল মিডিয়াতে ধরেন যে কেউ, এটা আমার কাছে মাঝে মধ্যে কেন মনে হয় জানেন? এটা হওয়ার কারণ কি? কারণ ধরেন একটা গার্মেন্টস এর মেয়ে, ধরেন সে তার গার্মেন্টস এর কাজ ঠিকঠাক মতো করে। সে দিনের পর দিন দেখতেছে তার সাথে হওয়া যে মলেস্টেশন এর কোনো প্রতিবাদ করলে কিছু জায়গা মতো যায় না। যায় না। কিন্তু যখন সে দেখে যে যার ১,০০,০০০ ফলোয়ার সে একটা কথা বলে একটা আওয়াজ রাইট। হয়, তখন সে যেন তেনভাবে হোক, TikTok এ হোক, যেমনে হোক সে ভিডিও বানানোর চেষ্টা করে এবং সে যত নিম্ন রুচির যেমনে কিছু করা যায় ওইটা করে যখন সে দেখে যে আচ্ছা আমাকেও তো এখন পাত্তা দেওয়া হচ্ছে, তার মানে এখন মনে হয় আমার কথা শোনা হবে। তার মানে এখন আমি কিছু লিখলে, আমি যদি হুম, কোথা হুম। থেকে বাজার করি কোনো সুপার একদম। শপ থেকে যদি আমাকে মানে খারাপ কিছু দেয়, বাসি কিছু দেয়, অন্য কেউ বললে কিছু হবে না। কিন্তু যদি আমি Facebook এ লিখা দেই তাইলে কিন্তু ওই সুপার শপে খবর আছে। তো এই যে প্রত্যেকের যে পাওয়ারে যাওয়ার এই যে মানে অদ্ভুত সব চিন্তা এবং হুম, অদ্ভুত হুম, সব হুম। রাস্তা যে যেমনে তেমনিও যাইতে হবে। মানে প্রপার ওয়ে তে না। মানে পাওয়ারটা যে আমি একটা প্রপার যোগ্যতা পাবো সেটা না। যেমনে তেমনি যাবো এবং যেমনে তেমনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এইটা জিনিসটাকে আরো বেশি অসুস্থকর বানিয়ে দিচ্ছে। আপনার এখানে আপনি একই ভিডিও, রামিসার বাবার একই ভিডিও আপনি ১০ বার করে পোস্ট করতেছেন। আপনার কি আসলেই সহমর্মিতা আছে? নাকি আপনি চাচ্ছেন যে আপনার ডলার মনিটাইজেশন? এখানেও কিন্তু আরেকটা প্রশ্ন আমার কাছে মনে হয়। ভালো কথা আপনি বলছো। সকালবেলা দেখো একটা পোস্ট আমাদের পা আমাদের কলিগ আমাদের ছোট বাই ভাই দ্যা ওয়ে আমি কিন্তু কোন মাহতাব ভিডিও পোস্ট করি নাই রামিসার না, না, বাবার। বাট না, আমি আমি ইন্টারনালি আমি কষ্ট পাইছি। সেটাই আমি আমি বলতেছি। একটা লেখা লিখছি ইভেন আমি ট্রেন্ডি টপিক নিয়ে কিন্তু এটা ট্রেন্ডি না বিবেকের জায়গা থেকে লিখছি। তো মাহতাব মাহতাব হোসেন সাংবাদিক আমাদের হ্যাঁ, কলিগ। হ্যাঁ, সো চিনি। হ্যাঁ, ও লিখছে যে আগামী সময়টা এখন আছেন। হ্যাঁ, তো ও লিখছে যে, "আচ্ছা আনিসুল হকের কি হইল?" "ও আচ্ছা বুঝছি, পেজ মনিটাইজেশন হইছে।" দেখো সত্যিকার অর্থেই আনিসুল হকদের মতো মানুষ আমার খুবই মানে বড় ভাই। খুব বেশি পছন্দ করি না তার লেখালেখি কিন্তু ভাইয়া আমি কিন্তু আমার এর বড় আগে ভাই। কখনো এত ফেসবুকে অ্যাক্টিভ দেখি অ্যা নাই তাকে। আ আপনি আ দেখছেন আ কি? আমার প্রশ্নটা সেখানেই যে দেখো মানে আমরা যে বলি ধরো মানে একটু জানাশোনা মানুষজন বলে আচ্ছা মনিটাইজেশন পাওয়ার পর ওর স্খলন হইছে অমুক-তমুক। আনিসুল হকদের মতো মানুষের যদি মনিটাইজ হওয়ার পর তার এইরকম ভাবে মানে প্রতিদিন আমি ঐদিন গুনলাম একটা দিনে সে ১৮ টার উপরে পোস্ট দিছে। ১৮ টা, ১৮ টা কি ১৯ টা এরকম আমি গুনলাম। কি একটা দিনে বলেন? ১৮ হ্যাঁ, মানে যে এবং এনগেজিং পোস্ট। আচ্ছা এটার পরে এটা কি করা যায়? প্রশ্ন যাতে অনেকগুলো কমেন্ট আসে। মানে এটা আনিসুল হকের করতে হবে? তাহলে উনার মানে নরমস কি? ধরো এই কি রাগ করলা? আমি দেখি না তুমিও লিখছো কিনা। কিন্তু রাগ করলা আমি নিয়ে একটা বানাইছি ছোট্ট। আমি ছোট্ট বানাইছি। সিনেমা আচ্ছা, নিয়ে বানাইছি। সিনেমা আচ্ছা। নিয়ে। রিয়েল। রাগ করলা নিয়ে দেখলাম যে আমি ছাড়া বাদবাকি সবাই আমার আমার পেজে সবাই দিছে। আমি বলতেছি না যে আমি খুব ভালো কাজ করে ফেলছি। কিন্তু হ্যাঁ। ধরো পেজ মনিটাইজেশন বা এগুলো তাহলে হিরো আলমদের দোষ কোথায়? ওরা ভালো কাজ করে তো ভাই। ওরা যা মনে বুকে যে ঠিক আছে আমি এটাই ভাই। তো এটাই মনে পড়ল। যাই হোক আমি রাগ আহ করলা নিভে আমি যেটা লিখছিলাম, আমার মনে হয় আপনার পছন্দ হবে। আমি বানাইছিলাম যে সিনেমাটা তোমার দেখার ইচ্ছা ছিল না। কিন্তু ফেসবুকে সবাই অনেক বলতেছে দেখে তুমি দেখতে গেলা প্রেশারে পড়ে।
দেখার পর কিছুই বুঝলা না, তারপরেও যেহেতু সবাই বলতেছে ভালো, তুমি বললা ফেসবুকে মাস্টারপিস। ঠিক না বে ঠিক? রাগ করলা? আচ্ছা।